আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানভীর আবরার নবীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সের একজন স্টুডেন্ট। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এর লেকচার 6-এ ক্লাস করব। গত ক্লাসগুলোতে আমরা বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল এবং অক্টাল সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে কীভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সম্পর্কে জেনেছি। আজকে আমরা মূলত যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কী করে যাওয়া যায় সে সম্পর্কে জানবো। এছাড়া আমরা আজকে বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল এবং অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ সম্পর্কে জানবো। তো যোগগুলো জানা সম্পর্কে আগে আমাদের যে কোনো বেজের সংখ্যা পদ্ধতি থেকে কী করে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায় সে সম্পর্কে জানবো। তো আজকে ক্লাসে আমাদের প্রথম টপিক হচ্ছে যে কোনো বেজের সংখ্যা পদ্ধতি থেকে অন্য বেজের সংখ্যা পদ্ধতিতে কী করে যাওয়া যায় সে সম্পর্কে ধারণা নেওয়া। তো যে কোনো বেজ থেকে অন্য বেজে যেতে হলে আমাদের প্রথমে এখানে কী লেখা আছে সেগুলো পড়তে হবে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে এক বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যায় খুবই সহজে রূপান্তর করা যাবে। এক্ষেত্রে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল ব্যতীত অন্য সাধারণ কোনো কাল্পনিক ভিত্তির সংখ্যাকে অপর কোনো কাল্পনিক বেজের সংখ্যায় রূপান্তরের জন্য প্রথম ধাপে প্রদত্ত বেজের সংখ্যাটিকে প্রথমে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। অতঃপর দ্বিতীয় ধাপে উক্ত ডেসিমাল সংখ্যাকে কাঙ্ক্ষিত কাল্পনিক বেজের সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা কি বুঝলাম যে আমাদের ধরেন কোনো সংখ্যা পদ্ধতির বেজ দেওয়া আছে, ধরেন 4 দেওয়া আছে কি 5 দেওয়া আছে, তো আমাদের সেই সংখ্যা পদ্ধতির বেজ থেকে ডেসিমালে নিয়ে যেতে হবে। আমরা যেমন বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিয়ে যেতাম, ঠিক তেমনই আমাদের যে কোনো বেজের সংখ্যা থেকে প্রথমে ডেসিমালে নিয়ে যেতে হবে। তো প্রথমে ডেসিমালে নিয়ে যাওয়ার জন্য আমরা তখন যেভাবে করেছিলাম নিয়মগুলো, ঠিক সেভাবে এখানে আমরা নিয়মগুলো ফলো করব। যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে সেই বেজের ঘাত দ্বারা, আর দশমিকের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব 1 2 3 4 নেগেটিভ ঘাত সহ। মানে আমরা তখন যেভাবে নিয়মগুলো ফলো করেছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, মানে বাইনারি হোক বা অক্টাল হোক বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে, আমরা সেগুলোকে যেভাবে ডেসিমালে রূপান্তর করেছিলাম ঠিক এখানে সেই নিয়মগুলো ফলো করতে হবে, শুধু বেজের জায়গাগুলো পরিবর্তন হবে। তো এভাবে কথা কথা বলে আসলে বিষয়গুলো ক্লিয়ার হয় না। তো আমরা দেখি আসলে বিষয়টি কী, যে এখানে দেওয়া আছে 6 বেজ এর সংখ্যা পদ্ধতিকে আমাদেরকে 9 বেজের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো এগুলো তো আমরা ক্যালকুলেটর করতে পারবো না, তো এগুলো ক্যালকুলেটর ছাড়া আমরা কী করে করতে পারি, আমাদের প্রথমে 6 বেজের সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। এখানে লেখাই আছে যে এই যে 532 সংখ্যাটিকে প্রথমে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। এই জন্য সংখ্যাগুলোর নিজস্ব মানকে এর স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। স্থানীয় মান পাওয়ার জন্য সংখ্যাটির ভিত্তি যেহেতু 6, তো এখানে আসলে লেখাটা একটু ভুল হয়ে গেছে, যে ভিত্তি যেহেতু 6 তাই বাম থেকে ডানে না হয়ে ডান থেকে বামে 6-এর ঘাত হিসেবে এভাবে হতো। মানে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমাদের ডান দিক থেকে বাম দিকে সাজাতে হয়, আর ভগ্নাংশ হলে আমাদের বাম দিক থেকে ডান দিকে সাজাতে হবে। হিসেবে 0 1 2 3 ইত্যাদি ব্যবহার করতে হবে। সবশেষে প্রাপ্ত সংখ্যাগুলো যোগ করলে সমতুল্য কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যাটি পাওয়া যাবে। তো আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 532 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 532 একটি পূর্ণ সংখ্যা হওয়ার ক্ষেত্রে আমাদের 532-এর রূপান্তর করার সময় ডান দিক থেকে বাম দিকে আমাদেরকে সাজা সাজা লিখতে হবে 6-এর ঘাত হিসেবে। যেহেতু পূর্ণ সংখ্যা তাই 6-এর ঘাত হিসেবে আমাদের পূর্ণ সংখ্যাগুলোর ধনাত্মক অংশগুলো লিখতে হবে। যে 532-এর ক্ষেত্রে আমাদের যে ডান দিক থেকে বাম দিকে 0 1 2 এভাবে দেওয়া আছে যে 5 × 6 স্কোয়ার প্লাস 3 × 6⁻1 প্লাস 2 × 6⁻0। মানে আমরা আগের ক্লাসগুলোতে যেভাবে আমরা বাইনারি, হেক্সাডেসিমাল বা অক্টাল থেকে আমরা যেভাবে ডেসিমালে গেছিলাম, ঠিক তেমনইভাবে আমাদের এখানে যে বেজের সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে সেই বেজ থেকে ডেসিমালে নিয়ে যেতে হবে প্রথমে। তো আমরা ঠিক সেইভাবে এখানে যেমন 6 দেওয়া আছে বেজ, তার জন্য আমরা ডান দিক থেকে বাম দিকে 6 বেজের সংখ্যা পদ্ধতিতে আমরা যাচ্ছি। যে এখান থেকে ডান দিক থেকে বাম দিকে আমরা 6 বেজের সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি। আর এখানে যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে 6, তার জন্য আমরা 6-এর বেজ নিচ্ছি। এখানে যে 6 6 6 আমরা এইভাবে 6 হাত দ্বারা আমরা গুণ করছি যেভাবে আমরা করেছিলাম আগের ক্ষেত্রে। তো এইভাবে আমরা সবগুলো গুণ যোগ করে ক্যালকুলেশন করে কত পাচ্ছি 200। মানে 532 6 বেজ বিশিষ্ট 532 সংখ্যাটিকে আমরা যদি ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা পাবো 200। আমাদের কিন্তু উত্তর এখনও শেষ হয়নি। আমরা এখন এই 200 সংখ্যাটিকে আমাদের 9 বেজের সংখ্যা পদ্ধতি নিয়ে যেতে হবে। মানে আমরা যখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বা অক্টাল বা বাইনারিতে গেছিলাম, ঠিক সেভাবে আমাদের এখন করতে হবে। যে এখানে যেহেতু এই যে লেখা আছে, এবার প্রাপ্ত ডেসিমাল সংখ্যা থেকে 9 বেজের সংখ্যা রূপান্তরের জন্য ওই সংখ্যাকে পুনঃ ভাগ করতে হবে, মানে অবশিষ্ট গুলো সংরক্ষণ করতে হবে যতক্ষণ না ফলাফল 0 আসে। মানে আমরা যেভাবে করেছিলাম
যে বেজ দ্বারা আমরা ভাগ করতে 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 যতক্ষণ না ভাগফল শূন্য পেয়েছিলাম ততক্ষণ আমরা ভাগ করতে শিখেছিলাম, আর আমাদের ভাগশেষগুলো সংরক্ষণ করতে হয়েছিল। ভাগশেষগুলো নিচ থেকে উপরে সাজিয়ে আমরা যেভাবে পেয়েছিলাম ঠিক সেভাবে এখানে করতে হবে। তো এখানে 200 সংখ্যা থেকে আমাদের 9 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা যেভাবে ভাগ করে 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 লাস্ট পর্যন্ত কি পাচ্ছি যে 2 4 2 নিচ থেকে উপরে সাজালে এখানে 2 লাস্টের দুইটি হচ্ছে আমাদের লাস্টের দুইটি হচ্ছে এমএসবি, আর এই দুটি হচ্ছে আমাদের এলএসবি। তো আমাদের নিচ থেকে উপরে যেতে হচ্ছে, আমাদের নিচ থেকে উপরে যেতে হচ্ছে। তাহলে আমরা যেভাবে সাজিয়ে সংখ্যাটি পাবো ঠিক সেই সংখ্যাটি হবে আমাদের উত্তর। আমরা সংখ্যাটি যেটা পাবো যে 242, তাহলে আমরা কি পাচ্ছি যে সংখ্যাটি কি ছিল যে 532। 532 মানে 532 হচ্ছে আমাদের 6 বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতি। তো 6 বেস বিশিষ্ট সংখ্যাটিকে আমরা প্রথমে ডেসিমেলে রূপান্তর করে কত পাচ্ছি 200। তো আমাদের এই 200 সংখ্যাটিকে মানে 200 সংখ্যাটি হচ্ছে আমাদের এখন রয়েছে ডেসিমেল মধ্যে, আমাদের এটিকে এখন 9 বেস বিশিষ্ট সংখ্যাটি নিয়ে যেতে হবে। 9 বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পরে আমরা কত পাচ্ছি 242। তাহলে আমাদের ফাইনাল উত্তর কি হচ্ছে, আমাদের ফাইনাল উত্তর হচ্ছে 532। 6 বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে 9 বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে আমরা পাবো 242। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। মানে আমরা আগে যেভাবে নিয়মগুলো ফলো করেছিলাম ঠিক সেই নিয়ম শুধু থাকবে, আমাদের বেজের জায়গাগুলো পরিবর্তন হবে। মানে আমাদের বেজ 2 8 16 জায়গায় আমাদের বেজ যেটা দেওয়া থাকবে সেইভাবে শুধু সেই বেজের পাওয়ার দ্বারা পজিটিভ কি নেগেটিভ পাওয়ার দ্বারা আমাদের গুণ ভাগ করে যোগ করে ক্যালকুলেশন করতে হবে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা এখন সামনের দিকে আরও ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হবো। যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো আমাদের সৃজনশীল যেভাবে থাকে সেই সৃজনশীলের খ নাম্বারে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তো খ নাম্বারের জন্য আমাদের যতটুকু লেখা প্রয়োজন এখানে ততটুকুই দেওয়া আছে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হবে এমন একটি সংখ্যা পদ্ধতি যা যে 3টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হবে। এখানে দুঃখিত, এখানে লেখাতে একটু এলোমেলো আছে, এটি ক্লিয়ার করবে না। যে তিনটি অঙ্ক বা সংখ্যা প্রতীক ব্যবহার হবে, যেমন 0 1 2। 3 ভিত্তিক সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যা খুব সহজে রূপান্তর করা যাবে। এক্ষেত্রে 3 ভিত্তিক সংখ্যাটিকে প্রথমে ডেসিমাল সংখ্যা রূপান্তর করে নিতে হবে। এর জন্য সংখ্যাগুলো নিজস্ব মানকে এর স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। মানে আমরা যেভাবে করতাম, যেভাবে শিখলাম আমরা ঠিক সেভাবে করবো। এখানে আমি একটু এক্সাম্পল দিয়ে রেখেছি যে 212 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমাদের প্রথমে ডেসিমালে রূপান্তর করতে হয়েছে। তো আমরা যেভাবে করতাম যে ডান দিক থেকে বাম দিকে আমরা যেতাম, ডান দিক থেকে বাম দিকে আমরা যেতাম, আর আমরা এই যে ঘাতের পাওয়ার দ্বারা গুণ করে যোগ করতাম, ঘাতের পাওয়ার দ্বারা গুণ করে যোগ করতাম। যে সবশেষে আমরা উত্তর কে পাচ্ছি যে আমরা সবশেষে উত্তর পাচ্ছি 23। মানে 212 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করে আমরা পাবো 23। তো প্রাপ্ত দশমিক মানে হচ্ছে ডেসিমাল সংখ্যাকে বাইনারি অক্টাল ডেসিমালে রূপান্তর করা যাবে। মানে প্রাপ্ত দশমিক মানে হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। তো প্রাপ্ত সংখ্যাটিকে আমরা এখন ইচ্ছে করলে যে কোনো কাল্পনিক বেজের সংখ্যা রূপান্তর করতে পারবো। মানে দশমিক সংখ্যাকে মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতি অবলিক দশমিক সংখ্যা পদ্ধতি। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমরা যেভাবে শিখেছি ঠিক সেভাবে আমরা খুব সহজে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো। তো এখানে আমাদের আছে ক্লাসের শেষ ম্যাথ যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে 5 বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে। আগে ম্যাথে যেভাবে দেখলাম ঠিক সেমভাবে আমাদের 4 সংখ্যার দিকে ডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমরা ডেসিমালে রূপান্তর করলে কি পাচ্ছি যে এখানে 78 পাচ্ছি। আমরা ডেসিমালে রূপান্তর করলে আমরা 78 পাচ্ছি। তো 78 সংখ্যাটিকে আমাদের প্রথমে এখন আবার 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো আমরা যেভাবে করেছিলাম ঠিক সেমভাবে আমরা নিচ থেকে উপরে সাজাই কি পাবো, আমরা নিচ থেকে উপরে সাজাবো। তো নিচ থেকে উপরে সাজালে আমরা কি পাচ্ছি যে 303। তাহলে আমাদের ফাইনাল উত্তর কি হয়েছে যে 4 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে আমরা পাবো 303। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেতে পারি, মানে যে কোনো বেজের সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো বেজের সংখ্যা পদ্ধতি যেতে পারি। তো আমরা পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ হোক আমাদের সেই সংখ্যা পদ্ধতিকে প্রথমে ডেসিমালে নিয়ে যেতে হবে, সেই বেজের সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে নিয়ে যেতে হবে। তারপরে ডেসিমাল থেকে আমাদের যে বেজে নিয়ে যেতে বলবে প্রশ্নতে সেই বেজে আমরা নিয়ে যাব, যেভাবে আমরা আগে নিয়মগুলো ফলো করেছিলাম। তো এখন আমরা মূলত বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগগুলো সম্পর্কে জানবো। তো চলেন দেরি না করে শুরু করা যাক বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগগুলো সম্পর্কে ধারণা নেওয়া। তো আমরা এখন মূলত বাইনারি যোগ দেখব। যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে রয়েছে সাধারণ জিনিস যে 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করে 1, 1 0 করে 1 হয়। তো আমাদের মেইন পড়াশোনা শুরু হচ্ছে এখান থেকে যে আমাদের 1 1 যোগ করে আমাদের কি হয়
তো 1 যোগ করে আমাদের যে 10 হয়, তো এটা আমরা কি করে পাই যে আমাদের এখানে 1 হচ্ছে ক্যারি আর 0 হচ্ছে সাম। এখানে আমি লিখে রেখেছি যে 1 হচ্ছে ক্যারি, 0 হচ্ছে সাম, ক্যারি আর সাম। তো বিষয়টি বোঝানোর জন্য আমি একটু ক্লিয়ার করে বুঝাই যে এটি কী করে হচ্ছে। তো আমাদের কি রয়েছে মূলত যে 1 যোগ 1 যোগ করে আমাদের কত হবে। তো আমরা জানি যে 1 আর 1 যোগ করলে যদি আমরা সাধারণভাবে করি তাহলে আমাদের হয় 2, কিন্তু আমাদের বাইনারি বেজ হচ্ছে 2। তো আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যোগ করে যে সংখ্যাটি পাবো, যে সংখ্যাটি পাই আমরা সেই সংখ্যাটিকে আমাদের সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এখানে বাইনারি বেজ 2, তো আমরা এখানে যোগফল করে পাচ্ছি 2। আমরা 2কে 2 দ্বারা ভাগ করতে হলে কত পাচ্ছি 1, আর এখানে 2, তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 0। তো আমরা এখানে যে ভাগফল পাচ্ছি 1, আমরা এখানে ভাগফল যে পাচ্ছি 1 আর আমরা ভাগশেষ পাচ্ছি যে 0। তো এই যে আমরা যে 1 পাচ্ছি, এই 1 আর এই যে 0, তো 1টি আমাদের মূলত হচ্ছে ক্যারি। 1 হচ্ছে আমাদের ক্যারি, 1 হচ্ছে আমাদের ক্যারি আর 0 হচ্ছে আমাদের সাম। মানে আমাদের ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে আমরা ক্যারি, আর ভাগশেষ যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সাম। তো আমরা সামকে আগে বসাবো, তারপরে ক্যারিকে বসাবো। তার মানে 1 আর 1 যোগ করে আমরা 10 পাই। 1 আর 1 যোগ করে আমরা আসলে 2 পাই, কিন্তু 2কে আমরা যদি ভাগ করি 2 দ্বারা তাহলে আমরা ক্যারি পাচ্ছি 1, আর ভাগশেষ মানে যেটা সেটা সাম, সেই সাম পাচ্ছি আমরা 0। তো আমরা যখন ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ করি সাধারণ নিয়মে, যে আমরা যখন যোগ করতাম ছোটোবেলায়, যে ধরেন আমরা যখন যোগ করতাম ছোটোবেলায়, আমরা যখন যোগ করতাম ধরেন এখানে 15 দেওয়া আছে আর এখানে 8 দেওয়া আছে, তো আমরা কি করতাম যে 8 5 13 করতাম। কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের হচ্ছে 10। তো 8 আর 5 করে আমরা 13 লিখতাম। তো 13-র জায়গায় আমরা 3 লিখতাম না। 13-র জায়গায় আমরা 3 লিখতাম কেন? যে আমরা যদি এই যে 10 আর আমরা যোগ করে পাচ্ছি 13, তো আমরা কেন লিখতাম যে এই যে 1 আর আমাদের এই যে এখানে হচ্ছে 10, তাহলে আমরা কত পাচ্ছি ভাগশেষ 3। এই যে 3, এই 3টি হচ্ছে আমাদের ভাগশেষ, মানে এটি হচ্ছে আমাদের সাম। আমরা এই 3টাকে এখানে বসাতাম, আমরা 3টাকে এখানে বসাতাম। আর আমাদের এই যে 1 রয়েছে, এই 1, এই যে ক্যারি, এই 1টাকে আমরা হাতে রাখতাম ক্যারি 1 হিসেবে। যে 1, তখন আমরা এই 1কে আমরা তখন এখানে যোগ করে এখানে আমরা লিখতাম, এখানে আমরা লিখে দিতাম যে আমরা হাতে 1 থাকে। আমরা বললাম কেন, মানে হাতে 1 মানে কি, আমাদের ক্যারি 1 থাকছে, তখন এই 1কে আমরা এই 1-এর সাথে যোগ করে আমরা কি লিখতাম, এখানে আমরা 2 লিখতাম। তো এইভাবে আমরা যখন যোগ করতাম, তো আমরা ছোটোবেলায় যেভাবে যোগ করেছি যে 5 আর 8 13 জায়গায় 3 লিখতাম, আর 1 আর 1 করে আমরা 2 লিখতাম। তো এইভাবে আমরা লিখতাম, কিন্তু আসলে এই লেখাটা কি আমাদের সম্পূর্ণ ঠিক হতো? আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমাদের বেজ হচ্ছে 10, মানে আমাদের মানে এখানে 10 বোঝাচ্ছে। আমরা যে এখানে 1 যোগ করছি, এই 1 মানে আসলে কিন্তু 10। মানে আমরা যখন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানীয় মান যায়, যে আমাদের ধরেন এই যে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা স্থানীয় মানে যাই, এই যে 1 1 1, তো আমাদের এটা কিন্তু একক হয়, আমাদের একক। তারপরে এটা দশক হয়, এটা শতক হয়। তো আমরা যখন এই যে এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে যাই, তো আমাদের পার্থক্য কত থাকে? 10 করে আমাদের পার্থক্য হয়, মানে আমাদের 10 করে বাড়তে থাকে। সংখ্যা পদ্ধতিতে আমাদের বেশ 10, তাই আমরা 10 করে এগোতে থাকি, মানে আমাদের 10 করে স্থানীয় মান এগোতে থাকে। 10 গুণ হয়, 10 ভিত্তিক পদ্ধতি মানে 10 গুণ হয়। সেই জন্য আমরা তখন এখানে যে 15 আমরা লিখতাম আগে, যে 15 আর আজ যে অঙ্ক লিখলাম 15 আর 8, মানে আমরা এখানে 3 লিখতাম, হাতে যে 1 লিখতাম, 1 কিন্তু আমরা 10 হিসেবে লিখতে পারি, মানে 10-এর জায়গায় আমরা শুধু 1 লিখছি, 1 যোগ করে আমরা 2 লিখছি। পূর্ণ সংখ্যা মানে যোগফলকে আমরা কি বলি, আর এই যোগফল আমাদের কত হচ্ছে আসলে 23, কিন্তু আমরা এখানে তো আসলে লিখছি হচ্ছে 2। আমরা যেখানে 2 লিখছি, আমরা 2 কেন বলি না, কারণ আমরা ওখানে 1 যোগ করে যেটা লিখছি সে 1 কিন্তু আসলে হচ্ছে 10, মানে আমরা 10 যোগ করছি আসলে 1-এর সাথে। তাহলে আমরা তখন মানে বলতাম না যে 2 10 3 23, আমরা আগে বলতাম না এরকম যে 1 10 1 11, 1 10 2 12, এরকম করে 2 10 3 23 আমাদের এরকম হয় আসলে যদি আমরা বাংলায় বলি। তো সেই রকমভাবে আমরা যখন বাইনারিতে করছি যে 2 আর 2 যখন আমরা করছিলাম, তখন এই যে 1 আর এই যে 2, এই যে 0, এই 0 হচ্ছে আমাদের এখানে, এই 0 হচ্ছে আমাদের সাম, আর এই 1 হচ্ছে আমাদের ক্যারি। তো এখানে এইভাবে আমরা বলতে পারি যে 1 আর 1 যোগ করে আমরা যে 10 পাচ্ছি। এই বিষয়টি আমরা আসলে ক্লিয়ার হচ্ছি। আমরা এখন খুব সহজে ম্যাথগুলো করতে পারবো। তো আমরা এখন সামনের দিকে এগোই। তো আমরা আমাদের প্রথম ম্যাথটিকে কি দেখতে পাচ্ছি যে 11 যোগ
01। তো আমরা যেভাবে যোগ করা শিখলাম যে 11 আর 01 এখানে আছে, তো তো 1 আর 1 যোগ করে আমরা কত পাচ্ছি এখানে, 1 আর 1 যোগ করে আমরা কত পাচ্ছি এখানে, 2 পাচ্ছি। তো আমরা যেভাবে শিখলাম যে 1 আর 1 যোগ করে আমরা 2 পাচ্ছি, তো আমরা 2 না লিখে এখানে লিখবো 0। যেহেতু আমাদের ভাগ শেষ হতো তখন আমরা ভাগ করে পাইছিলাম, এখানে যেভাবে আমরা ভাগ করেছিলাম 2 আর 2 ভাগ করে আমরা এখানে 1 এখানে 0 পাইতাম। এই 0কে আমরা সাম হিসেবে এখানে লিখবো, 0কে আমরা সাম হিসেবে এখানে লিখবো। তো আমাদের যে ক্যারি 1 থাকছে, এই 1কে আমরা কোথায় লিখবো, আমাদের ক্যারি যে 1 থাকছে এই 1কে আমরা পাশে লিখবো। আমরা যেমন সাধারণ নিয়মে যখন যোগ করতাম আমরা পাশে 1 নিয়ে যেতাম, এখানে পাশে 1 নিয়ে যাচ্ছি, কিন্তু আসলে এই 1 মানে কি আমাদের 2, মানে বাইনারি বেস 2, মানে আমরা আসলে 2 যোগ করছি, কিন্তু আসলে আমরা এখানে 1 হিসেবে লিখছি। আসলে যাই হোক, বিষয়টি ক্লিয়ার হয়েছে আশা করছি। তো আমরা এখানে যদি 1 নিয়ে যাই, মানে এখানে 1 আছে আর এখানে আমরা 1 লিখবো আরও, তাহলে আমাদের কত হচ্ছে, 1 আর 1 যোগ করে আবার কত হচ্ছে 2। তো আমরা আবার সেম একইভাবে এখান থেকে আবার ভাগ করে করে আমরা এখান থেকে আবার 0 বসাতে পারি। আমাদের আবার এখন ক্যারি 1 থেকে দিচ্ছি, তো আমরা এখানে আবার ফাঁকা করে এখানে 1 লিখতে পারি, পরের ঘরে আমরা 1 লিখতে পারি। তো এখানে উপরে আসলে কোনো সংখ্যা নেই, তো আমরা 0 আর 1 যোগ করে আসলে 1 পাই, তো এখানে সেটি লেখা আছে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে 11 দেওয়া আছে আর নিচে 01 দেওয়া আছে, তো 1 আর 1 যোগ করে আমরা পাচ্ছি 2। তো আমরা 2কে সেভাবে 2 দ্বারা ভাগ করে সাম হিসেবে 0 লিখছি আর ক্যারি 1 থাকছে। আসলে 1 মানে এখানে বাইনারির বেস 2, তো আমরা আসলে 2 যোগ করছি, যেরকম করে আসলে 2 ঘর মানে 2 ভিত্তিক করছি। যাই হোক, এভাবে হবে, আমরা যেভাবে বলতাম না 2 10 3 23, ঠিক সেমভাবে এখানে আমরা 2 যোগ করছি আসলে, কিন্তু আমরা 1 হিসেবে ক্যারি করছি। যাই হোক, তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। আমাদের 2 নম্বর ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক সেমভাবে 1 আর 1 যোগ করে আমাদের কত হচ্ছে 2। তো আমরা এখানে আবার 1 আর 1 যোগ করে 2 না লিখে আমরা এখানে 0 লিখছি, তারপরে আবার আমরা 1 যোগ করছি পাশেরটাতে, আর এখানে 1 আর 1 0 1 যোগ করে 1 হচ্ছে। তো এইভাবে আমরা মানে সম্পূর্ণ উত্তর কী পাচ্ছি, আমাদের সম্পূর্ণ উত্তর কী পাচ্ছি, আমাদের সম্পূর্ণ উত্তর পাচ্ছি 110। তো পরের ম্যাথটি আমরা দেখি যে এখানে 1 1 যোগ করে আমরা 0 পাচ্ছি, 1 1 যোগ করে 0। তো আমাদের আবার 1 ক্যারি থাকছে, তো 1কে আমরা এখানে লিখলে 1 আর 1 করে আবার 2 হচ্ছে, তো আমাদের আবার এখানে 0 হবে। আবার আমাদের 1 থাকছে ক্যারি, আবার 1 আর 1 যোগ করে আমাদের এখানে 0 হচ্ছে। আমাদের আবার 1 ক্যারি থাকছে, তো আমাদের এখন 1 ক্যারি থাকছে। আমরা যদি আবার এখন 1 যোগ করি তাহলে আমাদের এখানে কয়টা 1 হচ্ছে, আমাদের 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে আমরা কত পাই, 3 পাই। মানে আমাদের এখন 3 ভাগ করতে হবে, 2 করতে হবে, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 1 আর এখানে আমাদের 1। মানে আমাদের এখন কি হচ্ছে, আমাদের সাম হচ্ছে 1 আবার ক্যারি হচ্ছে 1। তো আমরা এখন সাম 1-এর জায়গায় এখানে 1 লিখবো, আর ক্যারি যে 1টা হচ্ছে এই ক্যারিকে আমরা এখানে লিখে দিব, কারণ আমরা এখানে ক্যারি হিসেবে লিখবো। তো যেহেতু ক্যারির নিচে আমাদের আসলে এখানে কিচ্ছু নাই, ক্যারির নিচে আমাদের এখানে কিচ্ছু নাই, তার মানে আমাদের 1 আর 0 যোগ করে আমরা কত পাই, 1 আর 0 যোগ করে আমরা 1ই পাই, 1 আর 0 যোগ করে আমরা 1ই পাই। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। তো আমি প্রথম থেকে আবার বলছি, এখানে দেখাচ্ছি, হাতে কলমে দেখাচ্ছি যে আমরা কি করছি, 1 1 আর 0 1, ধরেন আমরা প্রথম ম্যাথ দেখলাম, তো আমরা এখানে কি করছি আসলে 1 আর 1 যোগ করে আসলে কত হয়, 2 হয়। কিন্তু আমরা দেখলাম যে যত যোগফল পাবো আমরা সেই যোগফলকে 2 দ্বারা, মানে সেই সংখ্যা পদ্ধতি বেস দ্বারা ভাগ করে ভাগশেষকে আমরা সাম হিসেবে লিখবো। তো ভাগশেষ আমরা কত পাইতাম, 0, তো আমরা এখানে সাম হিসেবে 0 লিখছি। তারপরে আমাদের ক্যারি কত থাকতো, 1, তো ওই 1কে আমরা এখানে যোগ করে 1 লিখতে পারি ও ক্যারিকে। তো 1 আর 1 যোগ করে আমাদের কত হয়, 1 আর 1 যোগ করে আমাদের কত হয় 2। তো আমাদের আবার 2 জায়গায় আমরা এখানে 0 লিখতে পারি। তো আমাদের আবার ক্যারি থাকছে 1, তো ক্যারি আমরা এখানে 1 লিখবো, কারণ ক্যারি আমাদের এখানে লিখতে হবে, কিন্তু আমাদের এখানে কত রয়েছে, এখানে আমাদের 0 রয়েছে। তো আমরা 1 আর 0 যোগ করে কত পাই, 1। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় ম্যাথও সেম নিয়ম, তৃতীয় ম্যাথও সেম নিয়ম। তো আমরা এখন একটু বড় বড় ম্যাথ দেখি। 4 নাম্বার ম্যাথটি আমাদের কী রয়েছে, তো আসলে 4 নাম্বার ম্যাথটিতে আমার ক্যালকুলেশনে একটু ভুল রয়েছে। তো 4 নাম্বার ম্যাথটির উত্তর এটি হবে না, 4 নাম্বার ম্যাথটির উত্তর এটি হবে না। 4 নাম্বার ম্যাথটির উত্তর হবে এটি, যে 1 0 1 1 0 0 1 1 1 0। তো কী করে হচ্ছে, তো আমরা এখানে সবগুলো 0 যোগ করে কত পাচ্ছি, 0। তারপরে এখানে শুধু একটি 1 রয়েছে, আমরা পাচ্ছি 1, আবার একটি 1 রয়েছে, আমরা পাচ্ছি 1, আবার একটি 1 রয়েছে, আমরা পাচ্ছি 1। এখন আমাদের শেষ, মানে আমাদের প্রথম যে 4টি সংখ্যাগুলো রয়েছে, যে প্রথম 4টি সারি আছে, সেই সারির মধ্যে এই সারিটির মধ্যে আমাদের কী রয়েছে, আমাদের এই সারিটি যোগ করে আমরা কত পাচ্ছি, 0।
তো কী করে, কারণ 1 আর 1 যোগ করে আমরা কত পাই 2। তো আমরা আগের ম্যাথেই দেখলাম যে 2কে আমরা কী লিখতে পারি 0। তো আমাদের তখন কত ক্যারি থাকতো, আমাদের ক্যারি থাকতো 1। তো আমাদের ক্যারি 1 আমরা কোথায় যোগ করব, আমরা ক্যারি 1কে কোথায় যোগ করব, আমরা ক্যারি 1কে এখানে যোগ করব। তো এখানে আমরা যোগ করে কত পাচ্ছি, আসলে যোগ করে আমরা পাচ্ছি 3। তো 3-এর সাথে আমরা ক্যারি 1 যোগ করলে কত পাবো 4। তো আমরা তখন কী লিখতে পারি 4। তখন আমরা 2 দ্বারা 4কে ভাগ করব, তাহলে আমরা তখন পাবো 2 হচ্ছে ক্যারি, আর আমরা সাম পাবো হচ্ছে 0। তো আমরা সাম 0কে আবার এখানে লিখেছি, সাম 0কে আমরা এখানে লিখেছি। তো আমাদের ক্যারি কত হচ্ছে 2। তো ক্যারি 2-র জায়গায় এখন আমরা ক্যারি 2কে কোথায় যোগ করবো, ক্যারি 2কে আমরা পরের সারিতে যোগ করবো। তো পরের সারিতে আবার 3টি 1 রয়েছে, তো 3টি 1 রয়েছে আমাদের পরের সারিতে যোগ করবো। পরের সারিতে আমাদের আবার 3টি 1 রয়েছে, তো 3টি 1-এর সাথে আমাদের এখন ক্যারি 2 যোগ করতে হবে। তাহলে 3-এর সাথে 2 যোগ করে কত হয়, 3-এর সাথে 2 যোগ করে আমরা পাই 5 পাই। 3-এর সাথে 2 যোগ করে আমরা 5 পাই, তাহলে এখন 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কত পাবো, আবার ক্যারি পাবো 2, আর আমরা এবার সাম পাবো 1। তো এই 1কে আমরা এখন সাম হিসেবে এখানে লিখেছি, 1কে আমরা সাম হিসেবে লিখেছি, কিন্তু আমাদের আবার ক্যারি কত থাকছে 2। তারপরে আমরা এই যে প্রথম সারিতে আমাদের আবার এখানে যেহেতু 3টি 1 রয়েছে, তো 1-এর সাথে 2 যোগ করে আমরা কত পাবো 5। তো আমাদের আবার সেমভাবে এখানে সবগুলো যোগ করে আমরা এখানে 1 লিখেছি আমাদের। কিন্তু আমাদের এখন সবগুলো সারি তো শেষ, কিন্তু আমাদের ক্যারি কত থাকছে, আমাদের ক্যারি কিন্তু এখনও 2 বাদ থেকে যাচ্ছে, আমাদের ক্যারি কিন্তু এখনও 2 বাদ থেকে যাচ্ছে। তো এই 2 ক্যারিকে আমরা কি করব, এই 2 ক্যারিকে আমরা তখন এখানে নিয়ে যাব। তো এখানে আসলে পরের সারিগুলোতে আমাদের কোনো সংখ্যা নাই, তাহলে আমরা 0-র সাথে 2 যোগ করে কত পাই 2 পাই। কিন্তু বাইনারিতে 2 মানে তো আমরা কি লিখতে পারি, 2কে আমরা 0 প্রথমে লিখবো, 2কে আমরা প্রথমে 0 লিখবো, আমরা 2কে প্রথমে 0 লিখবো, আমরা 2কে প্রথমে 0 লিখবো, এই যে প্রথমে আমরা 0 লিখবো, তারপর আমরা 1 লিখবো। কারণ কি, আমরা প্রথমেই দেখলাম যে 2কে আমরা 2 দ্বারা ভাগ করে ক্যারি পাচ্ছি 1 আর সাম পাচ্ছি 0। তো আমরা প্রথমে সাম 0 লেখার পরে যে ক্যারি 1 থেকে দিয়েছি সেই 1 থেকে শেষে লিখে আমরা সম্পূর্ণ অঙ্ক করছি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো অত্যন্ত দুঃখিত যে ম্যাথ করার সময় ম্যাথের ক্যালকুলেশন আসলে ভুল ছিল 4 নাম্বার ম্যাথটি। তো এখন আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো 5 নাম্বার ম্যাথটি আমরা এখন দেখলে খেয়াল করতে পারবো যে 5 নাম্বার ম্যাথে কী বলছে যে 11011.101, আর তার পরের সংখ্যা দিয়েছে 10110.110। তো দশমিকের জায়গায় থাকবে, দশমিক কোনো চেঞ্জ হবে না, দশমিকের জায়গায় থাকবে, দশমিকের জায়গায় থাকবে। তো আমরা যেভাবে যোগ করছিলাম সেভাবে যোগ করি, যে এখানে সবগুলো যোগ করে আমরা কত পাবো 1, এখানে যোগ করে পাবো 1। কিন্তু এর পরের ধাপে আমরা আবার 1 যোগ করে পাবো আমরা 2। তো 2-এর জায়গায় আমরা লিখেছি 0। আমাদের আবার এখন ক্যারি 1 থাকছে, তো আমরা ক্যারি 1কে এখানে লিখবো, ক্যারি 1কে আমরা এখানে যোগ করবো, যে ক্যারি 1 আমরা এখানে যোগ করি, তাহলে আবার কত পাই 2। তাহলে আমাদের আবার তখন আমরা এখানে 0 বসাবো, কারণ আমার আমাদের 2-এর জায়গায় 0 বসাতে হবে যেভাবে করলাম আমরা। তারপরে আমাদের আবার ক্যারি 1 থাকছে, তো ক্যারি 1কে আমরা এখানে যোগ করব। তো 1 যোগ করে কত পাই 3। তো 3-র জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা সাম তখন ভাগ করে কি পাবো, আবার সাম আমরা ভাগ করে আবার পাবো 1। আমরা এখানে আবার 1 লিখেছি, সাম ভাগ করে আমরা কত পাবো 1। তো আমাদের আবার তখন ক্যারি 1 থাকছে, তো ক্যারি 1কে আমরা আবার পরের ধাপে যোগ করবো। তো পরের ধাপে আবার 1 আর 1 যোগ করে কত পাবো আমরা 2। তো 2-এর জায়গায় আমরা কি লিখতে পারি, সাম আমরা লিখতে পারবো 0। তো আমাদের আবার 1 ক্যারি থেকে যায়, আমরা 1 আর 1 যোগ করবো আবার পরের ধাপে। তো পরের ধাপে 1 আর 1 যোগ করে কত পাবো আমরা 2। তো 2-এর জায়গায় আমরা আবার ক্যারি 1 থাকবে আর আমাদের সাম হবে 0। তো আমরা আবার 0 লিখেছি, তারপরে আমাদের আবার ক্যারি 1কে আমরা এখানে 1 যোগ করবো, তাহলে আমরা আবার 1 যোগ করে কত পাবো 3। তো 3-র জায়গায় আমরা সামকে লিখতে পারি, 3-র জায়গায় আমরা সাম লিখতে পারি 1, আর আমাদের ক্যারি আবার 1 থাকছে, তো 1কে আমরা কোথায় যোগ করবো, এখানে 1। তো আমাদের 1-এর নিচে আসলে কিছু নয় মানে 0। তো 1 আর 0 যোগ করে কত হয় 1। তো আমরা এখানে আবার 1 লিখেছি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। এইভাবে আমরা খুব সহজেই বাইনারি সংখ্যাগুলোর যোগ করতে পারি। যদি দশমিক থাকে দশমিকের জায়গায় থাকবে, আমরা যেভাবে পূর্ণ সংখ্যাগুলো যোগ করা শিখে আসলাম ঠিক সেইভাবে আমরা পূর্ণ সংখ্যাগুলো করার পরে দশমিক জায়গায় করে দেবো, বসাই দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি এখন আমরা খুব সহজেই বাইনারি যোগগুলো করতে পারবো। এখন আমরা অক্টাল যোগ দেখব। তো এখন আমরা অক্টাল যোগ দেখব। তো অক্টাল যোগের নিয়মও মূলত বাইনারি যোগের মতোই। তো বাইনারিতে আমরা যেমন 2 দ্বারা ভাগ করতাম, যেহেতু বাইনারি বেস 2, তো অক্টালের ক্ষেত্রে আমরা 8 দ্বারা ভাগ করব, মানে আমরা যত যোগফল করে পাবো সেই সংখ্যা থেকে আমরা 8 দ্বারা ভাগ করব সেমভাবে, মানে আগে আমরা যেভাবে দেখলাম। তো আমরা এখানে দেখি যে আমরা এখানে কি পাচ্ছি
যে অক্টালের ক্ষেত্রে আমরা 5 আর 2 যোগ করে কত পাচ্ছি, আসলে 5 আর 2 যোগ করে কিন্তু আমরা আসলে 7ই পাই। 5 আর 2 যোগ করে কিন্তু আমরা 7ই পাই। তো অক্টালের বেস যেহেতু 8, আমরা 7 লিখতে পারি। তারপরে আমরা কি দেখছি, যে তারপরে ধাপে আমরা দেখতে পাচ্ছি 6 আর 2, 6 আর 2, তারপরে ধাপে আমরা দেখছি 6 আর 2। তো 6 আর 2 যোগ করে কত পাই আমরা, 8। তো আমরা যেভাবে দেখেছিলাম যে 8কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা কত পাবো, 8 একে 8, তাহলে আমরা তখন আবার 0 পাই, আমরা আবার তখন 0 পাই। তো আমাদের 0 হচ্ছে সাম, তো আমরা সাম 0কে এখানে লিখেছি। আমাদের ক্যারি 1, এই ক্যারি 1কে আমরা পরের ধাপে যোগ করব, ক্যারি 1কে আমরা এই ধাপে যোগ করব, ক্যারি 1কে আমরা এখানে যোগ করব। তাহলে ক্যারি 1 আমরা যোগ করে কত পাচ্ছি, 7 আর 1 8, 8 আর 1 9। তখন আমরা কি করব, তখন আমরা 9কে 8 দ্বারা ভাগ করব, 8 ভাগ 9, মানে 9কে 8 দ্বারা ভাগ করব। তাহলে আমরা আবার কি পাবো, তখন আমরা আবার ক্যারি 1 আর সাম 1 পাবো। তো সাম 1কে আমরা এখানে লিখে দিচ্ছি, আর আমাদের ক্যারি 1 যেটা থেকে যাচ্ছে, ক্যারি 1কে আমরা তখন এখানে লিখে দেবো। তো ক্যারি 1-এর জায়গায় আমরা ক্যারি 1 লিখে দিলাম, আর আমাদের নিচে কিছু নাই, মানে আমাদের 0 আছে। তো 1 আর 0 যোগ করে আমাদের 1 হয়, তো আমরা এখানে 1 লিখেছি। 1 আর 0 যোগ করে 1 হয়, আমরা 1 লিখেছি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। মানে আমরা বাইনারি ক্ষেত্রে যেভাবে করে আসলাম, যে আমরা যোগ করব, প্রথমে যোগ করে যত পাবো সেই যোগফলকে আমরা সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। তো ভাগ করে আমরা যে ভাগফল পাবো, সেই ভাগফল হবে আমাদের ক্যারি, আর আমরা যে ভাগশেষ পাবো সেই ভাগশেষ হবে আমাদের সাম। তো আমরা সামকে লিখবো, আর ক্যারিটি থাকবে সেটি আমরা তার আগের সংখ্যার সাথে যোগ করব। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে করতে থাকবো যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের দ্বিতীয় অঙ্কটি কী রয়েছে, আমাদের দ্বিতীয় অঙ্কটির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে যোগ করছি আমরা 6 আর 6। তো 6 আর 6 যোগ করে আমাদের কত হয়, 12। তো আমরা এখন 12কে 8 দ্বারা ভাগ করবো। তো 8 দ্বারা 12কে ভাগ করলে আমরা আবার 1 পাবো, আর এখানে আমরা 8 পাবো, আমাদের এখানে 4 থেকে যায়। তো আমাদের 4 হচ্ছে এখানে সাম, তো আমরা সাম 4 লিখে দিলাম। আমাদের ক্যারি 1, তো আমরা ক্যারি 1কে এখানে লিখে দেবো। তো ক্যারি 1 এখানে লিখলে 4, 4 আর 8, 8 আর 1 9। তো আমরা আবার 9-এর জায়গায় এখানে 1 লিখবো। তো এখানে 1 লিখেছি। আমাদের আবার ক্যারি 1 থাকে, তো 1-এর জায়গায় আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানে আমরা 2 আর 2 যোগ করে 4 পাই, আর 1 ছিল, তো আমরা এখানে 5 লিখে দিলাম। আমাদের দশমিকের পরের অংশগুলো কমপ্লিট হয়ে গেলো। এখন দশমিকের আগের অংশগুলো, দশমিকের আগের অংশ হয়ে গেছে 5 আর 5, 5 আর 5 যোগ করে কত হয়, 10। তো 10-এর জায়গায় আমরা এখন কি লিখতে পারি, 10কে এখন আমরা 8 দ্বারা ভাগ করবো। তাহলে আমাদের এখানে কি হবে, আমরা 10কে আমরা 8 দ্বারা ভাগ করবো। তাহলে আমরা আবার এখানে 1 লিখতে পারি। 1 লেখার পরে আমাদের আবার এখানে 2 অবশিষ্ট থাকে, মানে 2 হচ্ছে আমাদের সাম। তো আমরা এখানে 2 সাম লিখে দিলাম। আমাদের ক্যারি আবার 1 থাকছে, তো ক্যারি 1কে আমরা এখানে লিখে দিতে পারি। তো 3 3 6 আর 1 7, তো আমরা এখানে 7 লিখে দিয়েছি। তারপর আমাদের আবার এখন কোনো ক্যারি হাতে নাই, তো 1 আর 1 যোগ করে আমরা কত পাচ্ছি, 2। তো আমরা 2কে এখানে লিখে দিচ্ছি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এভাবে আমরা খুব সহজে যোগগুলো করতে পারি হাতে কলমে। আর ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটি ক্লাস শেষে দেখতে পাবো। তো আমাদের 3 নাম্বার ম্যাথটি কী রয়েছে, 3 নাম্বার ম্যাথটি আমরা যেভাবে করে সেভাবে করতে থাকি, যে নিয়মে শিখতে আসছি। যে এখানে 4 থাকছে, 4 থেকে যাবে, এখানে 6 আর 6, কারণ আমাদের উপরে বা নিচে কোনো সংখ্যা নাই, তো এভাবে থেকে যাচ্ছে। তো পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 আর 7, 5 আর 7 যোগ করে হয়তো 12। তো আমরা আবার আগের ম্যাথে দেখলাম যে 12 ক্ষেত্রে আমাদের 4 অবশিষ্ট থাকবে। মানে আমরা যদি একটু টেকনিক খাটাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা যোগ করবো, যে যোগ করে কত পাচ্ছি, 12। তো আমাদের বেস কত, 8। তো 8 থেকে 12 কত, 12, 8 থেকে 12 কত বড়, 4 বড়। তো আমরা এখানে 4কে সরাসরি লিখে দিতে পারি যে আমাদের 4 থাকবে সাম, আর ক্যারি থাকছে আমাদের 1, কারণ আমরা 12কে তো 8 দ্বারা একবারে বেশি ভাগ করতে পারবো না। আমরা এভাবে মনে মনে করতে পারি, খাতায় বা হাতে কলমে যদি আমরা এভাবে লিখে লিখে হিসাব নিকাশ করি, তাহলে আমাদের সময় অনেক বেশি লেগে যাবে। তো আমরা এভাবে মুখে মুখে করতে পারি যে যোগ করার পরে আমাদের সেই সংখ্যাটি আমাদের বেস থেকে কত বড়, সেই বড় সংখ্যাটি আমরা এখানে লিখে দেবো সাম হিসেবে। তো সাম হিসেবে লেখার পরে আমাদের দেখতে হবে যে আসলে কয়বার ভাগ করা যাচ্ছে। আমাদের মনে মনে বুঝতে পারবো যে 12কে তার 8 দ্বারা একবারে বেশি ভাগ করা যাবে না, তাহলে আমাদের ক্যারি থাকছে 1। তো সেই ক্যারি 1কে আমরা পরের ধাপে আবার যোগ করব। তো 6 আর 3 9, আর 1 10। তো আমরা 10-এর জায়গায় আবার এখানে 2 লিখেছি, যে 2 হচ্ছে আমাদের সাম, আর ক্যারি তখন আমাদের আবার 1 থাকছে। তো আমরা আবার 1 এখানে যোগ করে দেবো। 7 আর 2 হচ্ছে 9, 9 আর আমাদের 1 ছিল, তো আবার 10। তো 10-এর জায়গায় আমরা আবার এখানে 2 লিখতে পারি। তো 10-এর জায়গায় 2 লেখার পরে আমাদের আবার ক্যারি 1 থাকছে, তো ক্যারি 1কে আমরা এখানে যোগ করে দেবো। তো ক্যারি 1 আমরা এখানে যোগ করে 4 আর 1 5, তো আমরা এখানে আবার 5 বসাই দিচ্ছি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এভাবে আমরা খুব সহজে বাইনারি হোক, অক্টাল হোক, যে কোনো সংখ্যাগুলো যোগ করতে পারবো। আর দশমিকের জায়গায় বসে যাবে, আমরা সবগুলো যোগ করে সেই সংখ্যা পদ্ধতির
বেস দ্বারা ভাগ করে ভাগশেষগুলো হচ্ছে আমাদের সাম, আর ভাগফলগুলো হচ্ছে আমাদের ক্যারি। আর ক্যারিগুলো আমরা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করে পর্যায়ক্রমে যোগ করতে করতে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বের করব। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ দেখব। তো আমরা এখন মূলত হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ দেখব। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ আগের নিয়মগুলোর মতোই। তো এখানে আমরা আবার বলে রাখি যে এ বি সি ডি ই এফ এর মানগুলো আমাদের মনে রাখতে হবে। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তো আমাদের ঠিক সেমভাবে সবগুলো সংখ্যাগুলো যোগ করার পরে আমাদের যে যোগফল হবে সেই সংখ্যাটিকে আমাদের বেস দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করার পরে ভাগফল হবে আমাদের ক্যারি, ভাগশেষ হবে আমাদের সাম। তো এখানে আমরা প্রথম কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি এ আর এ যোগ করা আছে। তো এ এর মান 10, এর মান 10। তো 10 10 যোগ করে আমরা কত পাই? 20। তাহলে আমাদের 20কে 16 দ্বারা ভাগ করতে হবে। 16 দ্বারা ভাগ করতে হবে 20কে। তো আমরা একবারে বেশি তো আর ভাগ করতে পারবো না, একবার লিখে দিই। আর এখানে 16, আমাদের এখানে হচ্ছে 4 ভাগশেষ। তো ভাগশেষ 4 মানে আমাদের সাম 4। তো 4-এর জায়গায় আমরা 4 লিখে দিলাম। আর আমাদের 1 হচ্ছে ক্যারি, সেই 1কে আমরা পরবর্তীতে যোগ করব। তো পরবর্তীতে এখানে যোগ করলে আমাদের বি আর ডি যোগ করতে হবে। বি মানে হচ্ছে আমাদের 11 আর ডি মানে হচ্ছে আমাদের 13। তো 11 আর 13 যোগ করে হয় আমাদের 24। 24 আর একে আমাদের হয় 25। তো আমি যেভাবে বললাম আগের ম্যাথের ক্ষেত্রে যে আমরা এভাবে যদি ভাগ করতে থাকি, এভাবে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে আমাদের সময় অনেক বেশি লাগে। আর আমরা যদি মুখে মুখে করতে পারি যে 25 16 থেকে কত বড়, 25 16 থেকে 9 বড়, 25 16 থেকে 9 বড়। তো আমরা এখানে 9 লিখে দিচ্ছি। 9 হচ্ছে আমাদের সাম। তো 25কে তো 16 দ্বারা আর একবারে বেশি ভাগ করা যাবে না, এটা তো আমরা ধারণা করতে পারি বা বুঝতে পারছি যে 25কে তো 16 দ্বারা একবারে বেশি ভাগ করা যাবে না। তো 1 হচ্ছে আমাদের ক্যারি, সে 1কে আমরা এখানে লিখে দিতে পারি। আবার এ আর এ যোগ করে আমাদের হয় 20। তো 20 আর 1-এ 21। 21 16 থেকে কত বড়? 5 বড়। তো আমরা আবার এখানে 5 লিখে দিচ্ছি। তো আবার আমাদের কত ক্যারি থাকবে? ক্যারি 1 থাকবে। তো ডি আর বি যোগ করতে হবে, আমাদের ডি আর বি যোগ করতে হবে। মানে ডি মানে আবার হচ্ছে 13, বি মানে আমাদের 11, 13 আর 11 যোগ করে 24, 24 আর 1-এ 25। তো 25-এর জায়গায় আমরা আবার 9 লিখবো। আমাদের 9 হচ্ছে, কারণ 25 16 থেকে 9 বড়, তো 9 আমাদের সাম। আমাদের আবার ক্যারি 1 থাকছে। তো ক্যারি 1-কে আমরা আবার পরে এখানে লিখে দিতে পারি। আর 1-এর সাথে আমরা আবার নিচে কিছু না মানে 0 যোগ করছি। তো 0 আর 1 যোগ করে কত হচ্ছে? 1। তো আমরা এখানে আবার 1 লিখে রেখেছি। আমাদের শেষে আমাদের ফাইনাল উত্তরে আমাদের 1 লেখা আছে। তাহলে আমাদের ফাইনাল উত্তর কী হচ্ছে? আমাদের ফাইনাল উত্তর হচ্ছে 19594। মানে বাবা আর দাদা যোগ করে আমরা পাবো 19,594। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী ম্যাথে দেখতে পাচ্ছি যে 6 আর 9 দিয়ে শুরু করা আছে। 6 আর 9 যদি যোগ করি আমরা, 6 আর 9 যোগ করে আমরা পাবো হচ্ছে 15। তো 15 জায়গায় আমরা কি লিখতে পারি? এফ। আমরা 16 বেস জানার কারণে আমাদের 15 লিখলে কোনো অসুবিধা হবে না। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বি আর 4। তো বি আর 4 মানে বি মানে 11 আর 4, 4 আর 11 যোগ করে আমাদের 15। আমরা আবার এফ লিখতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 7 আর এ যোগ করা আছে। তো 7-এর মান 7 আর এর মান তো 10। 10 আর 7 যোগ করে কত হয়? 17। তো 17 16 থেকে কত বড়? 1 বড়। তো আমরা এখানে 1 লিখে দিচ্ছি। তারপরে আমাদের ক্যারি করে থাকবে 1। তো সেই ক্যারি 1-কে আমরা এখানে যোগ করতে পারি। তো ডির মান হচ্ছে 13, এর মান 14। 13 আর 14 যোগ করে হবে আমাদের 27। 27 আর আগের ক্যারি 1। তো আমাদের যোগ করে হবে 28। তো 28 16 থেকে কত বড়? 12 বড়। তো আমরা 12-র জায়গায় কি লিখতে পারি? 12-র জায়গায় আমরা সি লিখতে পারি। তো 12-র জায়গায় আমরা সি এখানে লিখে রেখেছি। তারপর আমাদের আবার ক্যারি 1 ছিল। তো ক্যারি 1-কে আমরা আবার এখানে যোগ করব। তো 9 আর 7 যোগ করে কত হয়? 16। 16 আর 1 যোগ করলে কত হয়? 17। 17 16 থেকে কত বড়? 1 বড়। সেই 1-কে আমরা এখানে লিখে রেখেছি সাম। তো আমাদের আবার ক্যারি থাকছে 1। তো ক্যারি 1-কে আমরা এখানে আবার যোগ করতে পারি। এর মান 10, সির মান 12। 12 আর 10 যোগ করে 22। 22 আর 1-এ 23। 23 16 থেকে 7 বড়, আমরা 7 লিখে দিচ্ছি। 23 16 থেকে 7 বড়, 7 লিখে দিচ্ছি। আমাদের ক্যারি 1 ছিল, সেই 1-কে আমরা আবার এখানে লিখতে পারি। ক্যারি 1-কে আমরা এখানে লিখতে পারি। ক্যারি 1 আর 0 যোগ করে আমাদের 1 হয়। তো আমাদের ফাইনাল উত্তর কী হচ্ছে? আমাদের ফাইনাল উত্তর হচ্ছে 17 1C.1FF। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা খুব সহজে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগগুলো করতে পারি।
তো আমরা এখন ক্যালকুলেটারে আসলে কী করে করতে পারি? ক্যালকুলেটারের ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যাগুলো দশমিকে থাক বা যেটাতে থাক, আমরা দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলো ক্যালকুলেটারে যদি তুলে দিই, তাহলে আমরা খুব সহজেই ক্যালকুলেটারে যোগ করতে পারি। আমি কয়েকটি ম্যাথ ক্যালকুলেটারে দেখাই দিই, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। আমাদের বাইনারি যোগের ক্ষেত্রে 4 নাম্বার ম্যাথটি যেটি ছিল, সেই ম্যাথটি আমি করে দেখাচ্ছি ক্যালকুলেটারে। বেজে গিয়ে আমি বাইনারি অপশানে গিয়ে আমার 4 নাম্বার ম্যাথটি আমি লিখে দেখাচ্ছি যে 111110 আমাদের প্রথম সংখ্যা ছিল। এর সাথে আমাদের যোগ করা হবে, আমরা যোগ হিসেবে লিখব। তারপরে আমরা 1110 আমাদের দ্বিতীয় সংখ্যা ছিল। আমাদের তৃতীয় সংখ্যা ছিল 11110000। আমরা সবগুলো সংখ্যাগুলো যোগ করে লিখছি যে আমাদের সবগুলো সংখ্যা যে হয়েছিল আমরা সবগুলো সংখ্যা যোগ করে নিচ্ছি। আর আমাদের মাঝখানে যে যোগ চিহ্ন ছিল আমরা যোগ লিখে দিচ্ছি। আমাদের যে ক্যালকুলেটারে যেভাবে যোগ আছে আমরা সেভাবে যোগ লিখতে পারি। আমরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যোগ বিয়োগ ছাড়া সেই রকম অন্য কিছু করতে পারি না। তো আমরা সবগুলো সংখ্যা লেখার পরে সবগুলো যোগ চিহ্ন দেওয়ার পরে আমরা ইকুয়াল চেপে দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। আমাদের উত্তর এখানে কত আসছে? আমাদের উত্তর আসছে 1011001110। তো 4 নাম্বার ম্যাথটির উত্তর আসলে ভুল ছিল। আমি হাতে কলমে করায় দেখা যাচ্ছে যে উত্তর কী হচ্ছিল। আমরা যদি একটু মনে করি বা যদি নোট করে রাখি, তাহলে আমরা খেয়াল করে দেখতে পাবো যে আমাদের উত্তর হুবহু এরকম মিলে গেছে, যে এই উত্তরের সাথে আমাদের ওই উত্তর মিলে গেছে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমরা চাইলেও ক্যালকুলেটারে খুব সহজে যোগ বিয়োগগুলো করতে পারবো। তো বিয়োগের ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করতে হয় আমরা সামনের ক্লাসে দেখতে পাবো। এই ক্লাসে আমি আরেকটি ম্যাথ ক্যালকুলেটর দেখার মাধ্যমে আজকের ক্লাস এখানে শেষ করব। যে আমাদের পরে আরেকটি ম্যাথ কী ছিল, আমাদের অক্টাল থেকে হোক বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে হোক। তো আমি হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটি ম্যাথ দেখাই দিচ্ছি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের ছিল বাবা আর দাদা। তো আমরা হেক্সাডেসিমালে গিয়ে বাবা আর দাদা লিখবো। আমাদের বি আর এ গেল কোথায় আছে, আমি তো কোথায় বি আর এ লেখা আছে আমি দেখাই দিচ্ছি যে আমাদের এই অপশানগুলো উপরে ABCDEF লেখা আছে, এভাবে খেয়াল করলে দেখতে হবে। আমরা যে কোনো একটা অপশানে ক্লিক করলে সেই অপশান চলে আসবে। তো আমি লিখে দিচ্ছি দাদা যোগ বাবা, দাদা যোগ বাবা। তো দাদা বাবা যোগ করে আমরা কত পেয়েছিলাম দেখেন, 19,594। আমরা হাতে কলমে করার মাধ্যমে যে উত্তর পেয়েছিলাম আমরা ক্যালকুলেটারও ঠিক সেম উত্তর পাচ্ছি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমরা চাইলেই সংখ্যাগুলো ক্যালকুলেটারে যোগ করতে পারি, কিন্তু এগুলো তো আসলে MCQ ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের যদি হাতে কলমে করতে হয় সৃজনশীলের ক্ষেত্রে, তাহলে আমাদের এইভাবেই বর্ণনামূলকভাবে করতে হবে। আর যদি MCQ আকারে আসে আমরা খুব সহজে ক্যালকুলেটারে যোগগুলো করতে পারি। তো বিয়োগের ক্ষেত্রে আমাদের কী কী নিয়ম অনুসরণ করতে হবে বা বিয়োগের ধরনগুলো কী ধরনের হয় আমরা সামনের ক্লাসে দেখতে পাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি এই ক্লাস দ্বারা আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন। তো আজকের ক্লাসে আমরা কী শিখলাম? আজকের ক্লাসে আমরা যে কোনো বেজের সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো বেজের সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায় খুব সহজে সেটি জানতে পারলাম। আর বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগগুলো সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা বিয়োগগুলো সম্পর্কে জানবো। এর পাশাপাশি আমরা 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক সম্পর্কে কিছু ধারণা নিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।